নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের শীষ পালঙের চচ্চড়ি বানিয়ে দেখাবো। এই শীতে এই রেসিপিটি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে বড়িগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। একই তেলে আরও একটু তেল অ্যাড করে নিয়েছি। দুটি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর সাদা আলু, লাল আলু দিয়ে 1 মিনিট ভেজে নেব। আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। গাজর, ফুলকপি, শিম, মিষ্টি কুমড়ো, পেঁপে, সবজিগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন সবজিগুলো নেড়েচেড়ে 5 মিনিট ঢেকে রাখবো। গ্যাস লোতে রেখে মাঝখানে একবার নাড়িয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, চা চামচের 1 চামচ নুন, চা চামচের 1 চামচ সাদা জিরে গুঁড়ো, কালারের জন্য চা চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ডুমো করে কাটা হাফ বেগুন দিয়ে নেড়েচেড়ে নিয়ে 4 থেকে 5টি শীষ পালঙের শাক সমেত ডাঁটা কেটে এখানে সমস্ত সবজি আমি একই সাইজের কেটে নিয়েছি। 3টি কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এ সময় গ্যাস লো টু মিডিয়ামে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে নেড়েচেড়ে 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে আবারও রেখে দেব। 7 মিনিট পর চা চামচের 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়ে গ্যাস বাড়িয়ে নেড়েচেড়ে জল শুকিয়ে নেব। তারপর 1 টেবিল চামচ কালো সর্ষের পেস্ট দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। এই রেসিপিটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, খিচুড়ির সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে। এই রেসিপিটি করতে খুব একটা সময় লাগে না, অল্প কিছু উপকরণ দিয়েই রেসিপিটি করা যায়। এখানে কোনো রকম জল ব্যবহার করব না, সবজির জলেই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এখানে নুন, মিষ্টি, ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে সবজি আপনারা আপনাদের শীতের যে কোনো সবজি দিয়ে রেসিপিটি করতে পারেন। মূলো, বটবডি বা বিন, যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করতে পারেন। দেখুন আমার সবজিগুলো নরম হয়ে গেছে। একটা আলু আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সবজিগুলো বেশি নরম করা যাবে না, বেশি গলিয়েও ফেলা যাবে না, একটু গোটা গোটা রেখে আর সবজিটা যাতে নরম হয় সেরকম ভাব মতো রেখে রান্না করবেন। দেখবেন রেসিপিটি খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন। এই রেসিপিটি আপনারা আমিষ নিরামিষ যে কোনো দিন বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটি আপনারা যে কোনো পূজা পার্বণেও ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। দেখুন আমার গরম গরম শীষ পালঙের চচ্চড়ি তৈরি হয়ে গেছে।